This channel does not promote or encourage any illegal activities. All content provided by this channel is meant for educational and information purpose only. বিভিন্ন দাবি নিয়ে সমষ্টি উন্নয়ন আধিকারিককে স্মারকলিপি জমা দিল সারা ভারত ফরওয়ার্ড ব্লক। আজ সোমবার সকাল 11টা নাগাদ দিনহাটা 2 নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক অফিসের সামনে বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করল সারা ভারত ফরওয়ার্ড ব্লক। জানা যায় আজ বিভিন্ন দাবি নিয়ে দিনহাটা 2 নম্বর সমষ্টি উন্নয়ন আধিকারিক অফিসের সামনে বিক্ষোভ ও অবশেষে স্মারকলিপি জমা দিল সারা ভারত ফরওয়ার্ড ব্লক। তাদের মূল দাবিগুলি হলো দিল্লিতে কর্মরত কোচবিহার জেলার বাংলাভাষী কর্মসন্ধানী শ্রমিকদের বাংলাদেশি তকমা দিয়ে হয়রানি অবিলম্বে বন্ধ করতে হবে। দুই দেশের ছিটমহলবাসীদের ভারতীয় নাগরিকত্বের প্রকৃত পরিচয় প্রদান এবং বাংলাদেশি বলে হয়রানি বন্ধ করতে হবে এবং বাংলা আবাস যোজনায় গৃহহীন প্রকৃত গরিব মানুষদের চিহ্নিত করে তাদের নাম নথিভুক্ত করানোর দাবিও ছিল এদিনের কর্মসূচিতে। তাদের আরও দাবি সীমান্তে বসবাসকারী কৃষকদের কাঁটা তারের ওপর প্রান্তে অবাধে চাষাবাদ করতে দিতে হবে। এদিনের এই ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন আব্দুর রউফ, অজয় রায় ছাড়া অন্যান্য নেতৃত্বরা। দেখুন তার কিছু দৃশ্য। বাংলাভাষী শ্রমিকদের দিল্লিতে বাংলাদেশি বলে তকমা দিয়ে হয়রানি করা চলবে না। বাংলাভাষীদের দিল্লিতে হয়রানি হচ্ছে কেন? সেখানকার 6 জন, দেওসরের 2 জন, কেষ্টপুরের 2 জন। এই অবস্থার মুখে যখন আমরা খবর পেলাম আবু তাহের যখন ট্রেনে উঠলেন, পুলিশ তার পিছন নিয়ে কোথায় আছে তার ফোনে চেষ্টা নিচ্ছেন। ফোন অফ রেখে আমরা তাকে বললাম তুমি ফেরো। ফেরার পর আমরা মহকুমা শাসকের কাছে অভিযোগ করলাম, তারা বলতে পারে না। আমরা বলবো, তারা বলছে আমরা তো একটা বিনিময়ের কার্ড দিয়েছি, এই কার্ডকে মানছে না, দায়িত্ব কে নেবে? ইতিমধ্যে দিল্লির পুলিশ কয়েকদিন ধরে গত 28শে ডিসেম্বর ও 27শে ডিসেম্বর থেকে আমাদের এই দিনহাটা 2 নম্বর ব্লকে এই যে সাহেবগঞ্জের ফুটবল খেলার মাঠ, আমাদের নাজিরহাটের কুমারগঞ্জ, তারপরে দেগলটারি, ছোট গারালঝোড়ার প্রাইমারি স্কুলের মাঠ, এই এলাকাগুলোতে শিবির করে তারা নাগরিকতার যাচাইয়ের ডকুমেন্ট নিচ্ছেন। সেখানে পঞ্চায়েতরা সার্টিফিকেট দিলেন এবং প্রশাসন, এই রাজ্য সরকারের, রাজ্যের মুখ্যমন্ত্রী আছেন, স্বরাষ্ট্র দপ্তর আছে। আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন? তাহলে এখনই চলে আসুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে এবং নিজ হাতে পছন্দ করে নিয়ে যান আপনার স্বপ্নের বাইক বা স্কুটার। আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সমাহার। রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট, ন্যূনতম ডকুমেন্টস ও সহজ ইএমআই এর সুবিধা। এছাড়াও রয়েছে যে কোনো কোম্পানির পুরনো গাড়ি এক্সচেঞ্জের সুবিধা। তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে। আমাদের ঠিকানা সাহেবগঞ্জ রোড, বয়েজ বিক্রিয়েশন ক্লাবের সামনে। যোগাযোগের নম্বর 8158042471 এবং 7602877619।